নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাস্টার্ড আইসক্রিমের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আইসক্রিমের রেসিপিটি। লাগছে কাস্টার্ড পাউডার, আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের। দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। একটা বলে নিয়ে নেব 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। দুধ আমি ঠান্ডা করে নিয়েছি। কখনোই গরম দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডার গুলবেন না, তাহলে দলা পাকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দুধ আমি ঠান্ডা করে নিয়েছি। এতে এবার অ্যাড করব মিল্ক পাউডার। বেশ ভালো করে মিক্সড করে দেব। তিন চামচ মতো আমি মিল্ক পাউডার অ্যাড করলাম। গরম অবস্থায় অ্যাড করতে গেলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দিয়ে দেব কাস্টার্ড পাউডার। অবশ্যই দেওয়ার আগে এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন। তলায় জমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। জাল দিয়ে ঘন করে নেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন। এইভাবে অনবরত নাড়াচাড়া করে থকথকে করে নেব। অনেকটাই থকথকে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এতে অ্যাড করব সুগার ফ্রি পাউডার। এর পরিবর্তে আপনারা দানাচিনিরও ব্যবহার করতে পারেন। দানাচিনি ব্যবহার করলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করবার আগে অ্যাড করবেন। মিক্সচারে একটা জারে নিয়ে নেব, 4-5 বার ঘুরিয়ে নেব। এতে যদি কোনো দলা পাকিয়ে থাকে সেটা পুরোপুরি বেশ ভালো করে স্মুথ হয়ে যাবে। নিয়ে নিয়েছি 2 বোল। আপনারা চায়ের কাপেও জমাতে পারেন। সামান্য পরিমাণে আমার দলা রয়ে গেছে, আরও 4-5 বার ঘুরিয়ে নেব।
ডিপ ফ্রিজে ওভারনাইট রেখে দেব। প্রায় 14-15 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। ফ্রিজে রাখার সময় কিছুটা পরিমাণে ব্যাটার আমার পড়ে গেছিল। উপর থেকে দিয়ে দেব ড্রাই ফ্রুট। আর দিয়ে দিলাম গোলাপ ফুলের পাপড়ি। এই আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।